আমাকে কার সাথে বিয়ে দিয়েছো? আমার জীবনটাকে নষ্ট করে ফেলছো। যে আমায় পারছে না 3 বেলা ঠিকমতো খাবার দিতে, না পারছে আমার কোনো শখ পূরণ করতে। আমার একটা জামা পছন্দ হলে সেটা পর্যন্ত ও নিয়ে দিতে পারছে না। ও না পারছে ঠিকমতো একটু বাজার করতে, আর আমি না পারছি ঠিকমতো একটু খেতে। আমি কি না খেয়ে এভাবে মরে যাব, নাকি তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাবা? আমি শেষবারের মতো বলছি, তোমরা যদি আমাকে এখান থেকে নিয়ে না যাও, তাহলে আমার দু চোখ যেখানে যায় আমি সেখানে চলে যাব। কার কল ছিল? আম্মুর কল ছিল। ও আচ্ছা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তোমার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো। তুমি আমাকে কি নিয়ে দিবে? তুমি তো আমার 3 বেলা খাবারের টাকাটাই জোগাড় করতে পারো না। তুমি কি আমার কোনো শখ পূরণ করতে পারবে? তোমার তো সেই সাধ্যটাই নেই। ও আচ্ছা, আমার সাথে থাকতে মনে হয় তোমার সমস্যা হচ্ছে, তাই না? তুমি কি বুঝতেছো না যে আমি তোমার সাথে থাকতে চাই না? কিভাবে তোমার সাথে থাকবো বলো? তোমার পোশাক আশাক দেখেছো? তোমাকে নিয়ে আমার বান্ধবীরা হাসাহাসি করে। না আছে তোমার টাকা পয়সা, না আছে তোমার চলাফেরার সৌন্দর্য। তোমাকে নিয়ে আমি কোথাও বেরোতে পারি না। আমাকে নিয়ে তোমার এতই সমস্যা? তুমি আমাকে বললেই পারতে। তুমি মায়ের কাছে আমাকে ছোট করলে। আচ্ছা বলো তো, তোমাকে আমি কখন না খাইয়ে রেখেছি? বরঞ্চ আমি না খেয়ে তোমাকে খাওয়াইছি। হয়তো তুমি প্রতিবেলা মাছ মাংস দিয়ে খেতে পারোনি, কিন্তু আমি তো তোমাকে না খাইয়ে রাখিনি। আর তুমি পোশাক আশাকের কথা বলতেছো। আমি যদি একটা ভালো পোশাক পরি, তোমাকে কখনো একটা ভালো পোশাক পরাতে পারবো না। সেটা ভেবে আমি কখনো একটা ভালো পোশাক পরি না। আর টাকা পয়সা ইনকাম করা যে কত কষ্ট, তুমি আমার জায়গায় এসে দেখো। তুমি যে জামাটা 5,000 টাকা নিয়ে নিচ্ছ, ওই 5,000 টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয়, সেটা একটা পুরুষই ভালো জানে। আচ্ছা একটা কথা বলবা, একটা পুরুষ সবকিছু বিসর্জন দিয়ে একটা নারীর মুখে হাসি ফোটাতে চায়, নিজের স্বপ্ন পূরণ না করে তাদের স্বপ্ন পূরণ করতে চায়। নিজের সব শখ বিসর্জন দিয়ে নারীর শখ পূরণ করে। তবুও কেন দিন শেষে বলে নারীরা, তুমি আমার কোনো শখই পূরণ করো না। আমি জানি না কি করলে তোমাদের মন পাওয়া যাবে।